নির্বাচন বিলম্বিত করা অযৌক্তিক বললেন খন্দকার মোশাররফ। বিস্তারিত জানব প্রেস ব্রিফিং থেকে। সরকার ছিল তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিনার কারণে তিনি একটি মিথ্যা মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে জেলে গিয়েছেন, অসুস্থ হয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানব মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন। আমাদের সিনিয়র নেতাদের থেকে শুরু করে আমাদের তৃণমূল নেতা পর্যন্ত এমন কেউ নয় যারা মামলা আসামি ছিলেন না, যারা জেল থাকেন নাই, নির্যাতিত হন নাই। এবং আমরা দাবি করতে চাই আমাদের সেই 15 বছরের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 2024-এ যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে তারই চূড়ান্ত এই অবস্থান। এবং সেই ছাত্র গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, তারা স্বেচ্ছায় দেশ থেকে পালিয়ে গেছে। আজকে যে সরকার প্রতিষ্ঠিত, এই সরকারি সেই আন্দোলনের ফসল। আমরা প্রত্যাশা করেছি, প্রথম থেকে এই সরকারকে আমরা সমর্থন সহযোগিতার আশ্বাস দিয়ে প্রত্যাশা করেছি। এই সরকারকে ওয়াদা করেছে যে তারা জনগণের কাছে তাদের অধিকার ফিরিয়ে দেবে। সেই অধিকার অতি দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আশা করেছিলাম। প্রায় 10 মাস অতিক্রম করছে, আমরা দেখছি জনগণের অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে ভোটের অধিকার। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা সেই দিনও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এইসব দাবিগুলোর পুনরাবৃত্তি করেছি, যুক্তি দেখিয়েছি কেন জাতীয় সংসদ অতি দ্রুত এই দেশে হওয়া প্রয়োজন। যারা অতীত স্বৈরাচার ফেসিবাদ, তারা দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে, নির্বাচনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। তা না হলে সংস্কার এবং মামলা এই দুটি বিষয়কে নির্বাচনের সাথে তুলনা করার কোনো অর্থ হয় না। আমরা এই কথা বলেছি, এই 3টি বিষয় আলাদা আলাদা বিষয়। আমরা দেখি সবচেয়ে আগে দেশে সংস্কার চেয়েছি। আমাদের নেত্রী 2030 ভিশন ঘোষণা করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই 19 দফা কর্মসূচি জিয়াউর রহমানের এবং খালেদা জিয়ার ভিশন 2030 এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন এই জাতির সামনে। অর্থাৎ আমরা বিএনপি সর্বাগ্রে সংস্কার সম্বন্ধে চিন্তা করেছি, জনগণের সামনে উপস্থাপন করেছি। তাই আমরা সংস্কার চাই, কিন্তু সকল সংস্কার কিন্তু এক কথায় করা যাবে না। এটা